হাই স্টুডেন্ট, আজকে আমরা কি পড়বো? স্থির তড়িতের ইলেকট্রিক ফ্লাক্স আর পড়বো আমরা গস ল। ইলেকট্রিক ফ্লাক্স আর গস ল অলরেডি 3টা ভিডিও করা হয়ে গেছে, এটা 4th নাম্বার ভিডিও। 3টে ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওটা আগের ভিডিওগুলো একটু দেখে নাও, নাহলে এটা ঠিকঠাক বুঝতে পারবে না। তো আজকে আমরা ইলেকট্রিক ফ্লাক্স এবং গস ল করবো। তার আগে আমরা লাইন অফ ফোর্স আগে পড়িয়েছি, আজকে আর একটু বলে দিচ্ছি, তাছাড়া কিন্তু হবে না। ধরো পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ থেকে এরকম কিছু লাইন বেরোয়। এই লাইনগুলো কি করে বেরোয় না, যদি টেস্ট চার্জ আমরা রাখি তাহলে সেই টেস্ট চার্জের মুভমেন্টটা এরকম বরাবর হয়। মানে কিউ0 একটা টেস্ট চার্জ রেখেছো, এটা হচ্ছে কিউ, এইখানে যদি রাখি তাহলে ফোর্স এদিকে অ্যাপ্লাই করবে, এই বরাবর সে ছুটবে এই বরাবর। এই জন্য আমরা এই ধরনের লাইনগুলো দিই, মানে ওর যে গতিপথ, টেস্ট চার্জের গতিপথ সে অনুসারে। তো সেখানে আমরা লাইন অফ ফোর্স যদি ইনক্রিজ করি, দেখেছি যে ইলেকট্রিক যেটা ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনক্রিজ করে। তাহলে লাইন অফ ফোর্স ইনক্রিজ করলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি করবে? ইনক্রিজ করবে। তাহলে ফ্লাক্স কি না, ফ্লাক্স হচ্ছে টোটাল নাম্বার, কত না টোটাল নাম্বারটা ক্রসিং থ্রু দ্য ইউনিট সারফেস এরিয়া। একক ক্ষেত্রফলে যতগুলি বলরেখা ক্রস করবে কিন্তু লম্ব হবে, একক ক্ষেত্রফলে লম্ব হবে যতগুলি বলরেখা ক্রস করে বা অতিক্রম করে, তাকে বলবো আমরা ফ্লাক্স। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স ডিফাইন অ্যাজ electric flux defined as total number of line of force, total number of line of force crossing through unit surface area, crossing through unit surface crossing line of force, normally এখানে রেখে দাও, বা perpendicular crossing through unit surface area is called electric flux. এটা কি ইলেকট্রিক ফ্লাক্স। আর ইলেকট্রিক ফ্লাক্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে কি না, phi equal to E vector dot A vector, or phi equal to E vector দিচ্ছি না E A cos theta, or যদি আমরা স্মল এরিয়ার ক্ষেত্রে ক্যালকুলেট করি d phi equal to হচ্ছে D A cos theta। ক্লোজ সারফেসে যদি ক্যালকুলেট করি তাহলে d phi equal to E ds cos theta। ওকে, এটা হচ্ছে ডেফিনিশন। এখন তার মানে দেখো ফ্লাক্সটা কার উপরে ডিপেন্ডেন্ট করছে। ফ্লাক্স ডিপেন্ডেন্ট করছে নাম্বার 1 phi ইকুয়াল প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি ইনক্রিজ করে আমাদের ফ্লাক্স ইনক্রিজ করবে। আর নাম্বার 2 হচ্ছে phi প্রপোর্শনাল টু dA, এরিয়া যদি ইনক্রিজ করে তাহলে কত ইনক্রিজ করবে, ওটা ইনক্রিজ করবে। নাম্বার 3 হচ্ছে phi প্রপোর্শনাল টু cos থিটা। এই cos থিটাটা কি না, cos থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড নরমাল অফ দ্য সারফেস। মানে ধরো এইটি হচ্ছে তোমার একটা এরিয়া, এর ইউনিট ভেক্টর আছে এটা, ইলেকট্রিক ফিল্ড আছে এটা, এই অ্যাঙ্গেলটা থিটা। অনেকের ক্ষেত্রে দেখেছি এই অ্যাঙ্গেলটা যদি থিটা দেওয়া থাকে এই থিটাটা পুট করে দেয় না, তার ক্ষেত্রে থিটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে কত, 90 মাইনাস থিটা পুট করতে হবে। বোঝা গেল? সব সময় এই ইলেকট্রিক ফিল্ড, এই যে ইলেকট্রিক ফিল্ড, এই কম্পোনেন্টটার সঙ্গে ফিল করতে হবে। বা আমরা অন্যভাবে বলতে পারি, ধরো ইলেকট্রিক ফিল্ডটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইডেড করে নাও। দেখো এর এই বরাবর কম্পোনেন্ট কত আসছে, ই cos থিটা, আর এই বরাবর কম্পোনেন্ট কত আসছে, ই sin থিটা। না এই ই sin থিটা কম্পোনেন্টটা কিন্তু আমাদের কি করে, ই sin থিটা কম্পোনেন্ট যে আছে সেই কম্পোনেন্টটা আমাদের কিন্তু কোনো ফ্লাক্স ডিভিয়ে করে না, তৈরি করে না। তাহলে কে তৈরি করে? ই cos থিটা কম্পোনেন্টটা তৈরি করে। হয়ে গেল। আচ্ছা, এরপর ধরো এরিয়া, মানে এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি, তো আমরা 11 থেকে পড়ে আসছো, এবং এই ভেক্টর কোয়ান্টিটি আজকে কিন্তু যেটা মূল ইম্পর্টেন্স, সেই মূল ইম্পর্টেন্সটা জানতে হবে কি, এটা দিক কোন দিকে হবে। না দুটো সারফেস আমরা জানি, ক্লোজ সারফেস আর ওপেন সারফেস। ওপেন সারফেস মিন্স আমার বোর্ডটা, দেখো বোর্ডটার এই ডিরেকশনও হতে পারে, আবার ওর বাইরের দিকেও হতে পারে, মানে দেওয়ালের ওই দিকে চলে যেতে পারে। দেওয়ালের দিকে কিছু নেই, গাছপালা আছে, যাই হোক। এটা হচ্ছে ওপেন সারফেস, তাহলে ওপেন সারফেসের দুদিকে হতে পারে। ক্লোজ সারফেস মানে যদি আমরা একটা পিকচার ড্র করি তাহলে দেখবো, ধরো এরকম ভাবে একটা কিউব আমি ড্র করেছি, এটা হচ্ছে আমার একটা কিউব। এই কিউবের সারফেসে যে 6টা শেপ থাকবে, শেপ নয় সারফেস, সেই সারফেসের এরকম ভাবে বেরোবে। আর দুটো দেখানো যাচ্ছে না কারণ ওটা একটা উপরে আছে নিচে আছে,
মানে যে কোন ফেজটা হবে, এই ফেজটা তো আমরা দেখাচ্ছি, এটা দেখিয়েছি, এই ফেজটা দেখিয়েছি, মানে এইটা দেখানো যাচ্ছে না, উপর দিকে লেখা যাচ্ছে না, আর ভিতরের দিকটা। ওকে, এখন দেখো এই যে সারফেসগুলো আসছে, 6টা সারফেস সবগুলো বাইরের দিকে থাকবে, ভিতরের দিকে কিন্তু কোনো সময় নোটেশন বা দিকটাতে হবে না। সবসময় সারফেসে যখন ক্লোজ থাকবে সবসময় তার এরিয়া ভেক্টর সবসময় কোন দিকে আসবে, বাইরের দিকে আসবে। যদি স্ফিয়ার হয়, এই স্ফিয়ারের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে সবসময় 90 ডিগ্রিতে বের হবে। ধরো এটা স্ফিয়ার, এটাও 90 ডিগ্রি আসবে, যদি এখানে টানো তুমি এটাও 90 ডিগ্রি হতে হবে। আচ্ছা, তাহলে এগুলো হবে তখন নর্মাল। এটা যদি টানো তুমি নর্মাল, এটাও 90 ডিগ্রি হতে হবে। এগুলো হচ্ছে স্ফিয়ারের ক্ষেত্রে কন্ডিশন। তাহলে আমরা প্রথমে ফ্লাক্স দেখলাম এবং ফ্লাক্সটা কার কার উপরে ডিপেন্ডেন্ট করে দেখলাম। এরপর এই যে জায়গাটা, এই জায়গাটার থেকে আমরা কি লিখতে পারছি দেখো, ওখান থেকে আমাদের গসের যে সূত্রটা, গস ল, সেই গস ল আসছে। লাস্ট যে লাইনটা, সেই লাস্ট লাইনটা থেকে হচ্ছে, এটা হচ্ছে ডিফাইন অর টোটাল ফ্লাক্স ফাই ইকুয়াল টু লিখতে পারি ইন্টিগ্রেশন ই ডি এস কস থিটা। ওকে, যেখানে ই ডি এস কস থিটা আমরা লিখলাম ইন্টিগ্রেশন ই ডি এস কস থিটা, এটা যদি আমরা ক্লোজ সারফেসে করি, কারণ যেখানে দেখো যে ফ্লাক্স গুলো বের হচ্ছে পুরো তো ক্লোজ সারফেসে, 3 ডাইমেনশনই বাইরে, তাহলে ক্লোজ সারফেসে যদি ইন্টিগ্রেশন করি ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন ই ডি এস কস থিটা, হলো কি ই ডি এস কস থিটা। এইটাকে তাহলে ধরো কোনো যদি আমাদের ফ্লাক্স ক্যালকুলেট করতে কি করতে হবে, ওই চার্জটা যে ফিল্ড জেনারেট করছে সেই ফিল্ড তোমাকে ফার্স্ট ক্যালকুলেট করতে হবে। তারপর কি করতে হবে, আচ্ছা এখানে এসটা উঠে নিই আমার, প্রিন্টিং মিস্টেক, ডিএস কস থিটা। তারপর ডিএস ক্যালকুলেট করতে হবে এরিয়া, তারপর কস থিটার ভ্যালুটা জানতে হবে, দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। বস এখানে সূত্রটা কি নিয়ে এলো, বলছে এই ভ্যালুটা কত হবে, কিউ বাই এপসাইলন নটের সঙ্গে ইকুয়াল হবে যদি চার্জটা কিউ থাকে এবং যদি ওইটা চার্জটা থাকে ফ্রি স্পেসে বা এয়ার থাকে, তাহলে এই ভ্যালুর সঙ্গে বলছি ইকুয়াল হবে। আমরা পরবর্তীকালে প্রুফ করে দেখেছি বা বিভিন্নভাবে প্রুফ করা যায়, সলিড অ্যাঙ্গেল ধরে দেখা যায় কিউ বাই এপসাইলন নটের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে এখানে সূত্রটা কি আসছে, গস অ্যাঙ্গেলের, যদিও হচ্ছে বিজ্ঞানী আঙ্কেল বলবে না, তোমরা অনেক ক্ষেত্রে দেখেছি তোমরা বলে দাও আঙ্কেল। আচ্ছা, তারপরে এখানে দেখো তাহলে কিউ বাই এপসাইলন আসছে, তার মানে আসছে কি টোটাল ফ্লাক্স থ্রু the closed surface is 1 by epsilon naught times of enclosing charges বা total charges, আচ্ছা enclosingটাই ভালো, times of total enclosing charges। টোটাল এনক্লোজিং চার্জেস, অর্থাৎ এই যে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, বা এইটাকেও তুমি লিখতে পারো ডেফিনেশন হিসাবে, না এটাকে লেখা কি হবে, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু দা, আচ্ছা ক্লোজ ইন্টিগ্রেশন থ্রু দা হোল সারফেস, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড থ্রু দা হোল সারফেস ইজ equal to total flux, but total flux is equal to closed integration of electric field through the whole surface। তাহলে যে ফ্লাক্স বের হবে সেই ফ্লাক্সটা কত আসবে, টোটাল আধানের বা টোটাল চার্জ মানে বাংলায় বলে আধান, টোটাল আধানের 1 বাই এপসাইলন গুণের সমান আসবে। এরপর মিডিয়ামটা যদি চেঞ্জ করে দিই আমরা, তখন কি হয়ে যাবে না, এপসাইলন নটের জায়গায় এপসাইলন হয়ে যাবে, মানে আমরা যে ডাইলেকট্রিক প্রপার্টি পড়েছি সেই ডাইলেকট্রিক প্রপার্টি অনুসারে। এখন আমরা দেখবো এই যে গস যে সূত্রটা দিয়েছে, এই সূত্রটা কোন জায়গাতে ভ্যালিড হবে, কোন জায়গাতে ভ্যালিড হবে না, বা অ্যাকচুয়ালি ভ্যালিড বলতে সব জায়গায় ভ্যালিড হয়, বাট অ্যাপ্লিকেশনটা সব জায়গায় করা যায় না। ফার্স্ট আসবে যে আমরা যে সারফেস ধরছি সেই সারফেসটার নাম হচ্ছে গাউসিয়ান সারফেস, যদি যেহেতু ও দিয়েছে আর কি, তাহলে 1 নম্বর হচ্ছে গাউসিয়ান সারফেস। Gaussian surface cannot cross charges, cannot cross charges, cannot cross charges, মানে ধরো এরকম একটা গাউসিয়ান সারফেস তুমি ধরে ফেলেছো আর চার্জটাকে এখানে রেখে দিই, এরকম জায়গাতে হবে, মানে তার সারফেসের উপর কোনো সময় চার্জ কিন্তু রাখা যাবে না, ওরকম ভাবে ক্রস করলে সেটাকে তোমাকে নেগলেক্টেড করতে হবে। সব চার্জগুলো কোথায় থাকবে, মিডিলে রাখতে হবে, তোমাকে চার্জটা মিডিলে রাখতে হবে। তারপর লিখবো আমরা
যে ইলেকট্রিক field must be symmetric বা ইকুয়াল বলতে পারে। এখানে সিমেট্রিক কথাটা যদি না বুঝতে, ইকুয়াল মানে সব জায়গায় সমান হবে। মাস্ট বি সিমেট্রিক থ্রু দা সারফেস। আচ্ছা এখানে লিখে দিই থ্রু দা সারফেস। ধরো এখানে ইলেকট্রিক ফিল্ড E1, এখানে ইলেকট্রিক ফিল্ড E2, এখানে ইলেকট্রিক ফিল্ড E3, এরকম হবে না, সব জায়গায় ই হতে হবে। মানে এগুলো আমি বুঝে দিলাম, সব জায়গায় যে সারফেসটা ধরবো সব জায়গায় যেন ইলেকট্রিক ফিল্ডটা সেম থাকে, সিমেট্রিক থাকে, তাহলে কিন্তু এটা ক্যালকুলেট করতে পারবে। যদি না নন সিমেট্রিক থাকে তার ক্ষেত্রে কিন্তু আমরা এই লটা ইউজ করতে পারবো না, বা ডাইরেক্ট ওই কিউ বাই এপসাইলন নটটা লিখতে পারবো না আমরা, তখন আবার ক্যালকুলেশন আলাদা আছে, সেটা তোমাদের সিলেবাসের বাইরে। আচ্ছা তারপর 3 নাম্বার দেখবো আমরা যে চার্জগুলো আছে, সেই চার্জগুলো কিন্তু সিমেট্রিক আসবে। যে টোটাল আমাদের যে চার্জ আছে সেই চার্জগুলো দেখবো সিমেট্রিক আসবে আমাদের। তারপর হবে 3 নম্বরে বেসিক্যালি আমরা এটা লিখি যে থিটা মানে কোনটা ধরেছি দেখো তো, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এ অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এরিয়া ভেক্টর অলওয়েজ সেম থ্রু দ্য গাউসিয়ান সারফেস। গাউসিয়ান সারফেস সব জায়গায় সেম থাকবে, মানে কোনো জায়গায় এরকম এবড়ো খেবড়ো হয়ে গেলে যেখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু এটা অ্যাপ্লিকেশন তুমি অ্যাপ্লাই করতে পারবে না। টোটাকে এই সারফেসটাকে টোটালি কিউটাকে ক্লোজ করতে হবে, তার মানে এখানে টোটাল কত হয়ে যাবে, সব জায়গায় অ্যাঙ্গেলটা সেম থাকবে। মানে তুমি ধরো এটাকে যদি এরিয়া হয় তার মানে এটা ইলেকট্রিক ফিল্ড হলো, বা অ্যাঙ্গেলটা ধরো ইলেকট্রিক ফিল্ড এদিকে আছে, এরিয়া এটা আছে, এই অ্যাঙ্গেলটা যেন সব জায়গায় সেম মেনটেন করে। এটা ধরো এরিয়া, এটা ইলেকট্রিক ফিল্ড, অ্যাঙ্গেলটা যেন থিটা হয়, মানে ধরো ডিএ, এটা ইলেকট্রিক ফিল্ড। বুঝে গেল ব্যাপারটা? তাহলে এই তিনটে কন্ডিশন ম্যানেজ করবে। এরপর আমরা কিছু এক্সাম্পলে চলে যাই, বেসিক এক্সাম্পল, এবং সেই এক্সাম্পলগুলো থেকে আমাদের ডেপথ তৈরি হবে গাউসিয়ান সম্বন্ধে, বা এখান থেকে যে টাইপের আমাদের প্রবলেম পড়ে সেই প্রবলেমগুলো আমরা ইজি সলভ করতে পারবো। দেখো নাম্বার 1 চলে যায়। ধরো তুমি একটা ফুটবলের ভিতরে টোটাল একটা চার্জ কিউ করে রেখে দিয়েছো, ফ্লাক্স কত হবে না, ফাই ইকুয়াল টু চোখমে তুমি বলে দিতে পারবে কিউ বাই এপসাইলন টোটাল ফ্লাক্স। আচ্ছা এরপর যদি এর রেডিয়াসটা আর হয়, এরপর তুমি বলে দিয়েছে আর রেডিয়াস আরেক জায়গাতে হচ্ছে 2r, তাহলে আর এর জায়গায় কত হবে, আর ফ্লাক্সটা 2r এর জায়গায় কত হবে, সেম আসবে। কেন না, দেখো টোটাল লাইন অফ যে ফোর্স, সেই লাইন অফ ফোর্সটা তো কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে না। দেখো তুমি সবগুলো আছে না, দুটো আগেই ক্রস করছে, দুটো সারফেসকে ক্রস করছে, তুমি যত আঁকো সব দুটো সারফেসকে ক্রস করবে। তো টোটাল নাম্বার অফ লাইন অফ ফোর্স যদি চেঞ্জ না হয়, ফ্লাক্সের ভ্যালু কি থাকবে, সেম থাকবে, সে যত বড় তুমি যত বড় আঁকো না। এবং টোটাল এটা কি আসছে, স্ফিয়ার আসছে, মানে টোটাল স্ফিয়ার আসছে, মানে এখানে চার্জটা আছে পুরো এরকম ভাবে উপর দিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, সব টোটাল স্ফেরিক্যালি ছড়াবে। তাহলে এই কনসেপ্ট একটা হলো। নাম্বার 2 কনসেপ্ট হচ্ছে যদি আমরা ডাইলেকট্রিক দিয়ে দিই, তাহলে ডাইলেকট্রিক দিয়ে দিলে ফর্মুলাটা কি আসবে না, ডাইলেকট্রিক যদি আমরা দিই, ধরো একটা বলেছি যে ফ্রি স্পেসে চার্জ রেখেছি কিউ, তার ক্ষেত্রে ফ্লাক্স আসছে কত, কিউ বাই এপসাইলন নট। ওকে, এরপর বললো আর একটা ওইটা আছে সেম রেডিয়াসের আছে, বাট রেডিয়াসে যদিও ডিপেন্ডেন্ট করে না, তাহলে ধরো এখানে বলে দিয়েছি যে এপসাইলন 0 ছিল, এটা আর ছিল, এই যে অন্য কিছু ঢুকিয়ে দিয়েছে, অবরোধ যে হোক, কাঠগোড়া, তাহলে এখানে ফাই ইকুয়াল টু কত আসবে, কিউ ডিভাইডেড বাই এটা তাহলে এপসাইলন হবে, এপসাইলন হবে। ওকে, তার ক্ষেত্রে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ গো কি বলো। এরপর আমরা যদি এরকম ভাবে দেখি, ধরো একটা আছে হেমিস্ফিয়ার আছে, হেমিস্ফিয়ারে তুমি কি করেছো, এই জায়গাটায় চার্জ রেখে দিয়েছো কিউ, এখানে টোটাল কত ফ্লাক্স জেনারেট হবে। দেখো এই হেমিস্ফিয়ার যদি নিচ দিক থেকে আরেকটা হেমিস্ফিয়ার বসে দিই, তাহলে টোটাল চার্জটাকে কি করা যাবে, এনক্লোজ করা যাবে। তাহলে টোটাল চার্জকে যদি এনক্লোজ করি, তার জন্য ফ্লাক্স ফাই ইকুয়াল টু কত আসছে, কিউ বাই এপসাইলন নট। ওকে, তাহলে কিউ বাই এপসাইলন নট হলে দুটো আমরা কতগুলো হেমিস্ফিয়ার ইউজ করেছি, দুটো ইউজ করেছি, তাহলে আপার ডিরেকশনে যে ফিল্ড লাইনগুলো আসবে সেইগুলো যে হাফ আসবে, তার জন্য ফ্লাক্স কত হবে, ফাই ইকুয়াল টু আসবে কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, হাফ আসবে, ডাউনওয়ার্ডে হাফ, আপওয়ার্ডে হাফ, এই কিউটা মিটে গেল, এখানে কিউ আছে ওই পয়েন্টে। এরপর যদি তোমাকে বলে পয়েন্ট চার্জটা ভিতরে রেখে দেওয়া হয়, তখন টোটালটাই আসবে, কারণ টোটালটা এনক্লোজ করছে। ক্লিয়ার, টোটালটা এনক্লোজ করছে, তার মানে টোটাল চার্জ কত আসবে, ওই অনুসারে আসবে। ওকে, এরপর যদি তোমাকে বলে ডাউনওয়ার্ডে কত আসবে, মানে এই সারফেসটাতে কত আসবে,
এই সারফেসটাতে যদি বলে কত আসবে, তার ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকুলেট করার জন্য এই ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে তোমাকে, কারণ টোটাল যে গাউসিয়ান এখানে কিন্তু অসুবিধা, টোটাল ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে এই সারফেসে। তারপর তোমাকে কি করতে হবে, টোটাল ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার পর তার ডট প্রোডাক্ট করে দিতে হবে, ডট প্রোডাক্ট করে ইন্টিগ্রেশন করতে হবে। বোঝা গেল? ওটা পরে আসে, ওটা ক্ষেত্রে শেপটা কোন শেপ আছে। আচ্ছা, এরপর যদি বলে সিলিন্ড্রিক্যাল, ধরো এরকম একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের এই পজিশনে চার্জটা কিউ রেখে দিয়েছে, মানে একটা ফেসে রেখে দিয়েছে, কত ফ্লাক্স, এখানে কত ফ্লাক্স জেনারেট হবে। দেখো আরেকটা সিলিন্ডার নিচ দিক থেকে ধরে দাও, তাহলে আরেকটা সিলিন্ডার যদি আমি নিচ দিক থেকে ধরে দিই, তাহলে টোটাল হয়ে যাবে কিউ বাই এপসাইলন নট, তাহলে উপর দিকে কত যাবে হাফ। বা অনেক ক্ষেত্রে গ্লাস বলে যে একটা গ্লাসের নিচে রেখেছি, একটা প্লেনে রেখেছি, তারপর গ্লাস ঢাকা দিয়ে দিলাম হয়, সেই গ্লাসটা কত ফ্লাক্স জেনারেট হবে, তাহলে কিউ বাই এপসাইলন নট হবে, তার নিচে একটা 2 থাকবে, মানে হাফ হয়ে যাবে, কারণ নিচে আরেকটা যদি আমরা গ্লাস ধরে দিই। আচ্ছা, তাহলে এগুলো মোটামুটি আমরা বুঝলাম। এরপর কিছু আমাদের এই কিউবের ঝামেলা করে, সেই কিউবগুলো দেখো, এই কিউবগুলোতে ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে বুঝতে পারবে। ধরো ফার্স্ট টাইম বলছি মিডিলে রেখেছি, মানে কিউবের ভিতরে রেখেছি, বা তোমরা যে বাড়িটাতে পড়াশোনা করছো সেই বাড়িটা একটু কনসিডার করে নাও যে বাড়ির মাঝটাতে রেখেছি, মানে যেটাকে যেখানে ফ্যানটা ঝুলছে তোমার সিলিং ফ্যান, তার নিচটাতে রেখেছি। টোটাল ফ্লাক্স ফাই ইকুয়াল টু কত হবে, কিউ বাই এপসাইলন নট। এরপর তুমি যদি যে তোমার বাড়িটাতে পড়ছো সেই বাড়িটার যে কোনো একটা কর্নারে রাখো, মানে উপরে হোক বা নিচের কর্নারে, এই রকম জায়গাটা, তাহলে ওই বাড়িটার দিকে কত ফ্লাক্স আসবে, ওই বাড়িতে কত ফ্লাক্স আসবে। আচ্ছা, এখানে আমরা দেখো এটাকে যদি বলে, এবার যদি বলে যে একটা ফেসে কত আসবে, দেখো টোটাল ফেস কটা আছে, 6টা ফেস আছে, তাহলে একটা ফেসে আসবে এই ফাই ইকুয়াল টু আসবে কিউ বাই 6 এপসাইলন নট, এটা হচ্ছে পার সারফেস বা ফেস, পার ফেসে আসবে কিউ বাই 6 এপসাইলন। ওকে, এখানে যদি রাখি হয়েছে, তাহলে দেখো তুমি এরপর কনসিডার করো যে উপরে চার্জটা তুমি রেখেছো, ও উপরে চার্জটা রাখার জন্য তোমার এইদিকে চার্জটা কিছু পরিমাণ লাইন অফ ফোর্স এদিকে আসছে, মানে এই যে চার্জটা যেখানে রেখেছি এরপর আবার লাইন অফ ফোর্স আসছে, বাকি দিকে কি যাবে না, যাবে এদিকে যাবে, এদিকে যাবে, আবার উপর দিকেও আসবে, সেটা আমরা আঁকতে পারছি না। তো এখানে মনে মনে করেও বা তুমি একটু কনসিডার করে নাও যে ওই চার্জটা যে কোণে আছে তাকে টোটাল কভার করার জন্য এরকমের তোমার কটা ঘর দরকার হবে, মনে করো। দেখো টোটাল তোমার 8টা ঘর হলে যথেষ্ট। দেখো আমি এখানে ছোট ছোট করে এঁকে দিচ্ছি, ধরো একটা ঘর, একটা ঘর, একটা ঘর আর একটা ঘর, চার্জটা এখন এখানে আছে, এটা চার্জটা আছে এখানে, মানে 3টা ঘর উপরে আছে আর 4টা ঘর, আর 4টা ঘর চাপিয়ে দাও, টোটাল চার্জ কভার হয়ে গেল। এরপর যদি যে কোনো আমরা 7টা ঘরকে সরিয়ে দিই, তাহলে 7টা ঘরকে সরিয়ে দিলে দেখো এই ছবিটা ঘুরে চলে আসছে, 7টা ঘরকে সরিয়ে দিলে, তাহলে এই জায়গায় টোটাল চার্জ রাখলে 8টা ঘর দ্বারা, মানে এই কটা ঘর শেয়ার করবে, বা কটা তোমার কি বলবো কিউব শেয়ার করবে, না কিউব শেয়ার করবে এখানে টোটাল 8টা কিউব যদি শেয়ার করে, তাহলে এখানে কিউ ডিভাইডেড বাই কত আসবে 8 এপসাইলন নট, এই ঘরটাতে এক একটা ঘরে হলো। এরপর যদি বলে ফেসে কত আসবে, ফেসে দেখো ভালো করে দেখো, যদি ওই কোণে থাকে তাহলে যে ছাদ আছে সেই ছাদে কোনো ফ্লাক্স যাবে না, কারণ ওখানে 90 ডিগ্রি তোমার ড্র করা যাচ্ছে না। আচ্ছা, ওর কানেকটিভ যে ওয়াল দুটো, কানেকটিভ যে দুটো ওয়াল আছে সেখানে কিন্তু কোনো ফ্লাক্স জেনারেট হবে না, তাহলে কোন তিনটাতে হবে, এই দিকের একটা ওয়ালে হবে, এই ওয়ালটাতে হবে, এই আর নিচেরটাতে হবে, নিচে যে মেঝে আছে, তার মানে কটা আসছে, 3টে ফেস আসছে, তাহলে 3টে ফেস হলে তারা আবার ডিভাইডেড হচ্ছে পার ফেসে আসছে, তাহলে কিউ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 3 8 24 24 এপসাইলন নট, এটা আসছে পার ফেস, হয়ে গেল। এরপর যদি বলে আমাদেরকে যে এরকম ভাবে রেখেছি আমরা, মানে ওয়ালে রেখে দিয়েছি, ওয়ালে রেখেছি, চার্জটাকে রেখে দিয়েছো এই ওয়ালটাতে রেখে দিয়েছো, এটা কিউ, মানে যে কোনো একটা ওয়ালে, 4টা ঘরের যে ওয়াল আছে 4টা ওয়াল, সেই ওয়ালের মধ্যে রেখেছি, বা মেঝেও রাখতে পারো। তো এখানে যদি আমরা রাখি, দেখো এই ওয়ালটাকে যদি আমি রাখি বোর্ডটাতে, এই যে এইদিকের যে সারফেসটা, মানে এইদিকের যে ওয়ালটা আছে, এই ওয়ালের একই রকম ঘর যদি আমরা ওইদিকে আরেকটা ধরে নিই, তাহলে টোটালকে এনক্লোজ করা যাচ্ছে, তাহলে একটা ঘরে কত ঢুকবে, কিউ বাই এপসাইলন নট তার 2 দ্বারা ডিভাইডেড হবে, তাহলে একটা ঘরে আসছে কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট হলো। এবার কটা ফেস আসবে, দেখো যে ওয়ালটাতে রাখবো সেই ফেসটা তো ক্যান্সেল হয়ে গেল, 5টা ফেস আসবে, মেঝে আসবে, ছাদ আসবে, ওই দিকেরটা আসবে, লেফট সাইড আসবে, রাইট সাইড আসবে, তাহলে 5টা ফেস হলে কিউ ডিভাইডেড বাই 10 এপসাইলন নট, এটা কত আসছে পার ফেস,
হয়ে গেছে। আর কি কি পজিশন রইলো? আর তো কোনো পজিশনই রইলো না, মিডিলে হয়ে গেছে, ফেসে হয়ে গেছে, কর্নারে হয়ে গেছে। ওকে, এইগুলো হচ্ছে কিউবের প্রবলেম। নিশ্চয়ই বোঝা গেল। পার ফেসের সমেত আমরা ইন ডিটেলস করে দিলাম। এরপর আমরা যদি এরপর চলে এসো যে কোণে যে ইলেকট্রিক ফিল্ড বের হচ্ছে সেটা আমরা কি করে প্রুভ করব। মানে ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইকুয়াল টু যেটা বলছি কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট 1 মাইনাস কস অফ থিটা, যেখানে থিটা কি হচ্ছে, এটা যদি একটা কোণ হয় সেমি ভার্টেক্স অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, মানে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তারপরে ইজি প্রুভ করা যাবে। আমরা যদি এটা ধরে নিই, এটি হচ্ছে আমাদের একটা কোণ, এটাকে এইভাবে আমরা লিখলাম। এখানে চার্জ কিউ আছে, এই ডিসটেন্সটা ধরে নিচ্ছি এইচ, এইটা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, আর এই যে এখান থেকে আর ডিস্টেন্সে একটা স্মল এলিমেন্ট কনসিডার করছি। সেই স্মল এলিমেন্ট কনসিডার সব জায়গায় 11 তোমরা করেছো, যেখানে মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেট করা হয়েছে সেই সব জায়গাতে স্মল এলিমেন্ট বা গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি যখন ক্যালকুলেট করা হয়েছে তার ক্ষেত্রে সমস্ত এই ধরনের এলিমেন্ট কনসিডার করা হয়। তাহলে এই যে এলিমেন্ট আমরা কনসিডার করলাম, এই এলিমেন্টটার ধরে নিচ্ছি রেডিয়াসটা আর, মানে যেহেতু আর ডিস্টেন্স থেকে ক্যালকুলেট করেছি, আর থিকনেসটা হচ্ছে কত ডিআর, মানে ওর যে থিকনেস আছে সেই থিকনেসটা কত ধরলাম আমরা, না থিকনেসটা ধরে নিলাম আমরা ডিআর। তাহলে এখন যদি এই কিউ পয়েন্ট থেকে এই ডিসটেন্সটা ধরে নিই আমরা এক্স, তাহলে এক্স ডিসটেন্সে ইলেকট্রিক ফিল্ডটা নিশ্চয়ই এইদিকে হবে, এটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা। এবং এই ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন, সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের সঙ্গে এরিয়ার অ্যাঙ্গেল কত করছে দেখো, এই অ্যাঙ্গেলটা করবে। অ্যাঙ্গেলটা যদি থিটা ধরে নিই তাহলে এইখানে দেখো এই অ্যাঙ্গেলটা আসবে কত, থিটা। আচ্ছা, থিটা প্রমাণ করছি তো, তাহলে এটাকে ফাই ধরে নিচ্ছি, তাহলে এই অ্যাঙ্গেলটা আসছে আমার ফাই, আর এই যে অ্যাঙ্গেলটা সেমি ভার্টিক্স যে অ্যাঙ্গেল সেটা আসছে কত, থিটা। এখন আমরা দেখো ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে কত আসবে, আমাদের টোটাল ভ্যালু কিন্তু চলে আসবে। তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ই ইকুয়াল টু, বা একবারে লিখছি, তাহলে টোটাল ফাই ইকুয়াল টু আমাদের যে ফর্মুলা ইন্টিগ্রেশন ই ডিএস কস, এখানে ফাই হবে যেহেতু এটা ফাই ধরেছি, কস ফাই। হ্যাঁ, তাহলে এর ভ্যালু হচ্ছে কিউ ডিভাইডেড বাই, যেহেতু চার্জ কিউ আছে, 4 পাই এপসাইলন নট, ধরে নিচ্ছি আর আছে এই জন্য এপসাইলন নট, এক্স স্কয়ার, দেখো ডিসটেন্সের স্কয়ার, এই যে ডিসটেন্সের স্কয়ার ইনটু ডিএস। ডিএস মানে দেখো এটার এরিয়া, এটার এরিয়া কি হবে না, এটার এরিয়া আসবে দেখো 2 পাই আর হচ্ছে টোটাল পেরিমিটার, পরিধি, পরিধির সঙ্গে তুমি মাল্টিপ্লাই করো ডি আর, তাহলে এটা ডিএস চলে আসছে। তাহলে ডিএস এর জায়গাতে লিখবো আমরা 2 পাই আর ডি আর, আর cos ফাই জায়গায় দেখো, cos ফাই জায়গায় এটা হচ্ছে আর, তাহলে এটা 90 ডিগ্রি হলো, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, তার মানে h ডিভাইডেড বাই x, এটার ভ্যালুটা হলো cos ফাই এর ভ্যালু, আর 4 পাই এপসাইলন নট, এটা আসছে টোটাল ইন্টিগ্রেশন হয়ে গেল। এরপর আমরা মানগুলো পুট করছি, দেখো এখানে 2 পাই ক্যান্সেল হয়ে 2 পড়ে থাকছে, কে কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট বাইরে বের হচ্ছে, আর হচ্ছে ভেরিয়েবল, তাহলে বাইরে এইচটা কনস্ট্যান্ট, এইচটা বাইরে বার করে দাও, ইন্টিগ্রেশন এখানে পড়ে থাকছে দেখো আর ডিআর পড়ে থাকছে উপরে, নিচে পড়ে থাকছে এক্স কিউব, দেখো এই যে এটা এক্স, মানে এটা এইচ বাই এক্স, তাহলে এটা পুরো পর্যন্ত আমরা দিচ্ছি না, এটাকে তাহলে একটু নিচে লিখে দিই, এইচ ডিভাইডেড বাই এক্স। ওকে, তাহলে এক্স কিউব হয়ে গেল। এরপর আমরা এক্স কিউব ভ্যালু দেখবো, দেখো এক্স কিউব মানে এক্স স্কোয়ার সমান কত আসবে, এইচ স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার, আর তাহলে এক্স কিউব সমান কত আসবে, এইচ স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার, তার হোল টু দি পাওয়ার 3 ইনটু আসছে, কারণ এক্স স্কোয়ার রুট হচ্ছে, তার একটা কিউব করে দিলে 3 ইনটু চলে আসছে, তাহলে এটা ভ্যালুটা লিখলাম আমরা রুট ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে এটা ভ্যালুটা বার করে দিই, কিউ এইচ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট ইন্টিগ্রেশন আর ডি আর ডিভাইডেড বাই এখানে এইচ স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 3 ইনটু। তাহলে এটা ইন্টিগ্রেশন করার জন্য যেহেতু ডিআর ভেরিয়েবল, এখানে ভিতরে ডিআর আছে, তাহলে আর সমান ধরে নাও, আর নয় আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা সমান ধরে নাও তুমি সামথিং কিছু একটা, ধরো ওয়াই স্কোয়ার ধরে নিচ্ছি। তাহলে এখানে দেখো আর এর হবে 2 আর ডিআর, আর এইচ তো কনস্ট্যান্ট, দেখো এই যে ডিসটেন্সটা কনস্ট্যান্ট হলে এর ইন্টিগ্রেশন 0 হবে, এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, এটা আসবে 2y ইনটু ডিওয়াই, তার মানে এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আর ডিআর সমান হচ্ছে y ডিওয়াই, ভ্যালু পুট করে দাও, আর এখানে তো এর লিমিট পেয়ে গেছি, তাহলে এটা সমান কত আসবে, y স্কয়ার, এটা সমান y স্কয়ার, দেন y কিউব চলে আসছে, তাহলে এই জায়গাটা আসছে ইন্টিগ্রেশন কিউ এইচ বাই 2 এপসাইলন নট বাইরে, এটা আসছে y dy ডিভাইডেড বাই y এর কিউব, মানে y এটা কেটে y স্কয়ার পড়ে যাচ্ছে এখানে, তার মানে ইন্টিগ্রেশন কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, এটা h
ও দূরেই লেখে এই, হ্যাঁ 2 এপসাইলন নট, এটা কত আসছে যেন dy ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার। আচ্ছা এরপর লিমিট চুজ করে দেখো, লিমিট কত আসবে না, আর যখন ছিল তখন তার লিমিট ছিল 0 থেকে ক্যাপিটাল আর। এখন এই ফর্মুলা থেকে, যে এখানে যে ফর্মুলা আমরা লিখেছি দেখো, আর এর ভ্যালু 0 হলে ওয়াই এর ভ্যালু হচ্ছে এইচ, মানে এইচ আসছে। আর যখন আর এর ভ্যালু হবে ক্যাপিটাল আর, তখন আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার তার রুট, তাহলে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার তার রুট। এরপর ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন, হ্যাঁ ইন্টিগ্রেশন করে দাও। এরপর মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 1/x আসবে, তার মানে এখানে আসছে টোটাল ফাই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই কিউ এইচ বাই 2 এপসাইলন নট। এখানে আসছে মাইনাস 1/y, এর লিমিট আসছে এইচ থেকে রুট অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ওকে, ক্যাপিটাল আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে হচ্ছে কিউ এইচ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। প্রথমে তুমি যদি এইচ বসাও, প্রথমে আপার লিমিট, তার মানে মাইনাস 1 ডিভাইডেড বাই রুট অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1/h, 1/h হয়ে গেল। ওকে, তাহলে 1/h এটা আসছে ভ্যালু। এরপর এইচটা দিয়ে গুণ করে দাও, তাহলে কিউ ডিভাইডেড বাই, এটা কিউ 2 এপসাইলন নট, তাহলে এটাকে আগে নিয়ে আসছি 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই রুট অফ এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। আচ্ছা, তাহলে cos থিটা আসবে, তাহলে cos থিটার ভ্যালু কত হবে, এটা যদি থিটা, হ্যাঁ দেখো চলে আসছে, এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে তোমার আর, তাহলে অতিভুজ কোণটা হবে এটা, যার ভ্যালু হবে রুট অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, আর এটা হচ্ছে ভূমিটা, তাহলে এইচ ডিভাইডেড বাই এটা মানে cos থিটা, তার মানে কিউ ডিভাইডেড বাই আসছে 2 এপসাইলন নট 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই রুট অফ, আচ্ছা cos থিটা লিখে দিই একবার, আর ওটা কেন লিখবো, এটা আসছে কত cos অফ থিটা, বুঝে গেল এই ভ্যালু। তাহলে এখানে কত আসবে, ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইকুয়াল টু আসবে, মানে এই দিকে আর কি, কোণ বরাবর এখানে চার্জটা রাখলে, তার ফর্মুলা হচ্ছে কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট 1 মাইনাস cos অফ থিটা। এরপর এখানে কিছু প্রশ্ন দেখো কিরকম ভাবে আমাদের প্রশ্নগুলো এখানে আসে, মানে এইটার থেকে, কোণ থেকে, সেই প্রশ্নগুলোর মধ্যে আমরা প্রথমেই করব, ধরো এরকম একটা তোমার সিলিন্ডার আছে, সিলিন্ডারের ঠিক মিডিলে একটা চার্জ আছে, যেখান থেকে ধরে নিচ্ছি এটা এক্স, এটা হচ্ছে এক্স। আচ্ছা মিডিলে না করলেও কিন্তু হবে, যে কোনো জায়গায় বলো, ডিস্টেন্সটা যদি ভেরি করবো। আচ্ছা আমি তুমি ইয়ে করে দেখাচ্ছি, ভেরি করে দেখাচ্ছি, এটা ওয়াই, তাহলে এখান থেকে এটা রেডিয়াস কিন্তু আর হয়ে গেল, এটাও রেডিয়াসটা কিন্তু সেম থাকবে। আচ্ছা তাহলে দেখো এরপর যদি বলে আমাদেরকে কার্ভ সারফেসে কত ইলেকট্রিক ফ্লাক্স ফ্লো হবে, ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য কার্ভ সারফেস অফ দ্য সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে দিয়ে কত কার্ভ সারফেসে কত ফ্লাক্স হবে। তাহলে দেখো এই যে দুটো আমাদের কোন শেপ আছে, এই দুটোর ফ্লাক্সকে আমরা কি বলবো, এটাকে ধরো φ2 ধরছি, আর ওটাকে φ1 ধরছি, এখান থেকে যে ফ্লাক্স জেনারেট হবে সেই দুটোকে বাদ দিয়ে দেবো আমরা, এটা φ1 ধরছি। এখন φ1 আর φ2 এর ভ্যালু কি হবে, দেখো এইমাত্র আমরা করলাম না, φ1 এর ভ্যালু হবে কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, যেহেতু এটি চাইছে কিউ আছে, 1 মাইনাস ভূমি, ভূমি মানে কে পড়বে, এটা এক্স পড়বে, দেখো যেহেতু এই কোণটা থিটা আসবে আর কি, তাহলে এটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর স্কয়ার প্লাস এক্স স্কয়ারের রুট, এটা হলো। আর φ2 এর ভ্যালু কত আসবে, কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট 1 মাইনাস, এখানে ভূমি y হয়ে গেল, y ডিভাইডেড বাই রুট অফ আর স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা কত আসছে আর স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে টোটাল এই সারফেসে কত আসবে, কার্ভ সারফেসে, তাহলে ফাই কার্ভ সারফেস ইকুয়াল টু কত আসবে, টোটাল কিউ বাই এপসাইলন নট বের হয়, মাইনাস অফ ফাই অফ 1 প্লাস ফাই অফ 2, ব্যাস এটা বিয়োগ করে দাও, ক্যালকুলেশন করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। যেমন যদি দুটো সেম থাকে, এই দুটো যদি সেম থাকে এক্স এক্স, তাহলে এখানে এক্স এক্স সেম হয়ে যাবে, বা এখানে 2φ1 হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা এটাকে যদি একটু শেপটা চেঞ্জ করে দেয়, তার ক্ষেত্রে কি হবে, শেপটা যদি চেঞ্জ করে দেয়, মানে শেপ চেঞ্জ মিন্স হচ্ছে, তোমরা নিশ্চয়ই এরকম ভাবে কিছু যন্ত্রপাতি দেখেছো, তোমাদের কেমিস্ট্রি ল্যাবে আছে, আমাদের ফিজিক্স ল্যাবেও আছে, এইরকম টাইপের দিয়ে চার্জটাকে আমরা রেখেছি কোথায়, চার্জটাকে রেখেছি আমরা ধরো এখান থেকে ঠিক এক্স ডিস্টেন্সে রেখেছি কিউ চার্জকে, আর রেডিয়াসটা হচ্ছে স্মল আর, যে বলেছে যে টোটাল ফ্লাক্স
এইটার দিয়ে কত আসবে, মানে মুখ দিয়ে বেরোবে না, বাকিটা মুখের বাকিটা কত বেরোবে। তাহলে এখানে আমরা সেই ফর্মুলা ইউজ করব। টোটাল ফ্লাক্স আমরা কত জানি, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, এর সঙ্গে এটার বিয়োগ চলে যাবে। তাহলে অ্যাঙ্গেলটা একই রকম থিটা হলে ফর্মুলা আসবে কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন নট 1 মাইনাস ভূমি আসছে দেখো এক্স ডিভাইডেড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ক্লিয়ার? এটা হবে টোটাল ফ্লাক্স ফাই টোটাল। এরকম যে কোনো সেট দেখো ওই ফর্মুলাটা মনে রাখলে আমরা এইখান থেকে ইজি অ্যান্সার দিতে আমরা পারবো। ব্যাস, ইলেকট্রিক ফিল্ডের এই পর্যন্তই ক্লাস ছিল। নেক্সট ক্লাস আমরা আসবো ডাইপোলের টর্ক আছে, কীভাবে টর্ক অ্যাপ্লাই করে এইগুলো, তারপরে আমরা নিউমেরিক্যাল চলে আসবো। থ্যাঙ্কস। আর অবশ্যই বলা কি, ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কমেন্ট তো জরুর করবে। আর কমেন্ট না করে আমি কী করে বুঝতে পারবো কী ধরনের তোমার, যেমন এখানে আমি ধরো সবসময় আমি প্রায় ইংলিশটার উপরে বেশি জোর দিচ্ছি, তার কারণ দেখো তোমরা যদি উঁচু ক্লাসে উঠতে যাও তখন ইংলিশটাই তোমাদের লাগবে। আর এমনিতে যদি ইংলিশ টার্মগুলো তোমার মনে রাখো, বাংলা পড়তে কোনো বিশেষ অসুবিধা হবে না। ওকে, বেশ, থ্যাঙ্কস। আর যদি বলে যে না বাংলার জন্য আলাদা স্পেশাল ভিডিও বানাতে হবে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, বাংলার জন্য স্পেশাল কিন্তু ভিডিও বানিয়ে দেবো। থ্যাঙ্কস।